নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে নবম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে সূচক অনুশীলনী 4.1 সম্পর্কে আলোচনা করব। এখন সূচক মানে কি? ইংরেজিতে সূচককে বলে এক্সপোনেন্টস অথবা ইন্ডিসেস। সূচকের অনেক নাম আছে, যেমন আমি এখানে লিখে রেখেছি, যেমন সূচকের নাম ঘাত, শক্তি আরও ইত্যাদি রয়েছে। এখন সূচক মানে কি বা সূচকীয় সমীকরণ কাকে বলে আমরা এই সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। তারপর আমি তোমাদেরকে বিভিন্ন সূত্রবলী সম্পর্কে আলোচনা করে আমরা তোমাদের গণিত বিষয়ের এই 4.1 অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করবো আজকে। তাই প্রথমেই দেখো, আমি এখানে তোমাদের বোর্ডে একটা বিষয় লিখে রেখেছি, তা হলো এ যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এন সংখ্যক এ এর ক্রমিক গুণ হলো a টু দি পাওয়ার n, যেখানে a ইনটু a ইনটু a আপ টু a ইকুয়াল টু a টু দি পাওয়ার n। এখানে এই n কে বলা হয় এক্সপোনেন্ট অথবা ইন্ডিসেস, বাংলায় বলে সূচক, শক্তি, ঘাত ইত্যাদি। এখন আর এটা হলো আমাদের একে বলা হয় বেস অথবা ভিত্তি। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে যে সূচকীয় রাশি কাকে বলে। তাহলে এখন দেখো, এটা হলো আমাদের ভিত্তি আর এটা হলো আমাদের সূচক। তাহলে ভিত্তি এবং সূচক এই দুইটা মিলে সূচক এবং ভিত্তি সম্মিলিত আমরা রাশিকে বলতেছি সূচকীয় রাশি। অর্থাৎ এই দুইটা টপিকস এর মাধ্যমে যে রাশিটা দাঁড়াবে তাকেই আমরা বলবো সূচকীয় রাশি। তাহলে আমরা কি বুঝলাম? এইভাবে যেমন আমরা দেখো এখানে তোমাদের বলা হয় 2 ইনটু 2 ইনটু 2 এভাবে চলতেছে, কত অঙ্ক আছে এটা আমরা জানি না। যদি তোমাকে বলা হয় এটা n সংখ্যক রয়েছে, তাহলে আমি এটাকে সংখ্যা লিখতে পারবো 2 টু দি পাওয়ার n। এখন আমরা বিশাল একটা রাশিকে আমরা সূচকীয় রাশির মাধ্যমে সংখ্যায় প্রকাশ করতে পারি। এটাই হলো আমাদের সূচকীয় রাশি প্রকাশের একটা আদর্শ বিষয়, যে আমরা অনেক বৃহৎ একটা সংখ্যাকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি। তাহলে এখন আমরা এই সূচকীয় রাশি নিয়ে আর সূচকের সূত্রগুলি সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। তাহলে প্রথমে দেখো, এটা তোমরা ক্লাস 6 অথবা 7 এ শিখে আসছো, a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n। তোমরা জানো কি? যে আমরা এটাকে বলি বেস বলি। যদি বেস 1 থাকে এবং তারা যদি গুণ আকারে থাকে তখন তাদের পাওয়ার যোগ হবে। এটা তোমরা ক্লাস 6 এ শিখে আসছো। তাহলে এখানে দেখো a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, যেখানে a এটাকে হচ্ছে a বিলংস টু r, আর এখানে রিয়েল নাম্বার। রিয়েল শব্দের অর্থ তোমরা সবাই জানো বাস্তব সংখ্যা, অর্থাৎ এর যে কোনো সংখ্যা হতে পারে। এবারে দেখো আমাদের m আর n হলো বিলংস টু n। n হলো ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল মানে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ সে এখানে যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। এবারে যখন দেখো এটা ভাগাকারে থাকবে, তবে এখানে একটা কন্ডিশন আছে, অর্থাৎ উপরের পাওয়ারটা নিচের পাওয়ারটা যদি থেকে বড় হয় অথবা সমান হয়, তখন আমাদের নিচের পাওয়ারটা যাবে উপরে। অর্থাৎ তোমরা এমনি জানো, ক্লাস 6 থেকে জেনে আসছো যে ভাগ থাকলে যদি বেস 1 থাকে তো পাওয়ার মাইনাস হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো a টু দি পাওয়ার m মাইনাস n, যেখানে হবে m গ্রেটার অর ইকুয়াল n। এখন দেখো, যদি আমরা এই রাশিটা এখানে লিখেছি, কিন্তু এখানে বিষয়টা হলো এখানে আমাদের m অপেক্ষা n বড়, আর এই কারণে আমাদের উপরের পাওয়ারটা নিচে চলে আসছে। অর্থাৎ এখানে হলো 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার n মাইনাস m। এইভাবে দেখো আমাদের আরো একটা সূত্র তোমাকে আলোচনা করি, যে a b টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে আমাদের এই টোটাল রাশিটার উপরে n আছে, এই কারণে এর উপরেও n টা আসবে, b এর উপরে n টা আসবে। যদি এরকম থাকে দেখো a b এর উপরে 7, এর অর্থ হবে a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7, অর্থাৎ আমাদের দুইটা রাশির উপরে আমাদের এই পাওয়ারটা যুক্ত হবে। এইভাবে দেখো যদি এরকম থাকে পাওয়ার উপরে পাওয়ার, দেখো পাওয়ার কিন্তু দুই ভাবে হয়। এখানে কিন্তু পাওয়ারটা এই বেস 1 আছে বলে এই পাওয়ারটা যোগ হয়েছে, কিন্তু এখানে দেখো a টু দি পাওয়ার m পাওয়ার n, তখন এই পাওয়ার আর পাওয়ার গুণ হয়ে গেছে m n। আবার দেখো আমি এখানে কি করলাম, n টাকে ভিতরে রেখেছি, m টাকে বাইরে রাখলাম, তারপর দেখো a টু দি পাওয়ার m। তাহলে এখানে a টু দি পাওয়ার m, এখানে a টু দি পাওয়ার m। আমরা দেখতে পাচ্ছি যদি ডান পাশ সমান হয় তাহলে আমাদের বাম পাশ সমান হবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এর সমান। এবার আরেকটা টপিক দেখো, a টু দি পাওয়ার নট, ইংলিশে এটাকে নট বলে, ম্যাথমেটিক্যাল ভাষায় নট বলা হয়, এমনি তোমরা এটাকে জিরো বলতে পারবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এখন কেন হয় a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 কেন হবে আমি তোমাকে এখানে দেখাচ্ছি। এটা বিষয় লক্ষ্য রাখো, যেমন এখানে আমি লিখলাম a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু, তুমি এটাকে এভাবে লিখতে পারবে a টু দি পাওয়ার 0 প্লাস 1। কি লেখা যাবে না যাবে বলো তো? অবশ্যই যাবে, কারণ 0 আর 1 যোগ করলে 1 ই থাকে। এখন আমরা এখান থেকে দেখাবো যে a টু দি পাওয়ার নট ইকুয়াল টু 1 কিভাবে হয়। তাহলে দেখো আমি এখানে a টু দি পাওয়ার 1 রাখলাম। এখন তোমরা দেখো পিছনে চলে যাও, আমরা দেখতে পাচ্ছি কি
আমরা দেখতে পাচ্ছি যে a টু দি পাওয়ার n প্লাস n এটাকে কি লেখা যায় a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n। তাহলে আমরা a টু দি পাওয়ার 0 প্লাস 1 আমি এটাকে লিখতে পারবো a টু দি পাওয়ার 0 ইনটু a টু দি পাওয়ার 1। এখন আমরা এই a টু দি পাওয়ার 1 কে আমরা বাম দিকে নিয়ে আসবো। তাহলে কি হবে দেখো, এখানে এই a টু দি পাওয়ার 1 এখানে গুণ আকারে আছে, যদি আমি একে বাম দিকে নিয়ে আসি তাহলে এটা হবে ভাগ ইকুয়াল টু এত। এখন আমরা জানি ওই রাশিটা যদি ভাগ করি তাহলে তার মান 1 হবে। তাহলে এখানে আমরা পেলাম কি 1 a টু দি পাওয়ার নট। সুতরাং a টু দি পাওয়ার নট ইকুয়াল 1। তাহলে আমরা দেখলাম যে কিভাবে এটা রাশির উপরে যে 0 থাকে তার মান কি 1 হয়। যদি এখন তোমাদেরকে এরকম বলা হয় দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর উপরে 0 আছে, এর অর্থ হবে এর মান 1 হবে। অর্থাৎ যে কোনো রাশির উপরে যদি 0 থাকে তার মান হবে কি 1। তাহলে এখন আমরা এরপরে দেখো এই ইনভার্সে যদি থাকে এর অর্থ হলো 1 বাই a টু দি পাওয়ার n। আমি এই সম্পর্কে তোমাদের আরেকটা ধারণা দিচ্ছি, দেখো তাহলে যেমন যদি থাকে তোমাদের a ইনভার্স 7 এর অর্থ হবে 1 বাই a টু দি পাওয়ার 7। অর্থাৎ যার উপর ইনভার্স থাকবে সে নিচে আসবে, উপরে থাকবে একটা 1। যদি আমি বলি এখানে a ইনভার্স 5 তাহলে দেখো সব ঠিক আছে, শুধু এখানে আসবে a টু দি পাওয়ার 5। আশা করি সবাই বুঝতে পেরেছো। এভাবে দেখো এটাকে বলা হয় n রুট অফ a, এটাকে আমরা ইংলিশে এভাবে করব n রুট অফ a। যদি এরকম হয় n রুট অফ a এর অর্থ হলো a টু দি পাওয়ার 1 বাই n। আমরা স্বাভাবিকভাবে জানি যে কোনো রাশির উপর রুট থাকে তার মানটা কি দাঁড়ায় দেখো, মনে করো এখানে আছে a উপর রুট, এর অর্থ হলো রুট শব্দের অর্থ হলো 1 বাই 2। কিন্তু যখন এই রুট থেকে আমাদের এখানে 5 আছে তখন কি হবে, আমরা তখন কিন্তু লিখব এটাকে a টু দি পাওয়ার 1 বাই 5। অর্থাৎ ফিফথ রুট অফ a, এটা ইংলিশে পড়ার নিয়মটা হলো ফিফথ রুট অফ a এর অর্থ হবে a টু দি পাওয়ার 1 বাই 5। যদি শুধুমাত্র রুট থাকে তবে a টু দি পাওয়ার 1 বাই 2। এবার তুমি আরেকটা বিষয় খেয়াল করো, যদি এভাবে থাকে তোমার এখানে আছে মনে করো 7, এখানে দিলাম 10, এটাকে কি হবে লিখবে তুমি, এখানে যদি লিখবে এটা হলো আমাদের এটা হলো পাওয়ার, এই পাওয়ারটা থাকবে উপরে, অর্থাৎ আমাদের এখানে 7 থাকবে উপরে আর এই 10 আসবে কোথায় নিচে। অর্থাৎ এই ধরনের রাশি থাকলে এটা লেখার নিয়ম হলো a টু দি পাওয়ার এই 7 উপরে আর 10 আসবে কোথায় বলো তো নিচে। এটা করার নিয়ম হলো 10 রুট অফ a টু দি পাওয়ার 7। এই হলো তোমাদের সূত্রের পরিচয় অনুশীলনী 4.1 সম্পর্কে। অর্থাৎ অনুশীলনী 4.1 অঙ্কগুলো করতে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন আমরা সেগুলো এখানে আলোচনা করলাম। এখন আমরা তোমাদের পাঠ্যক্রমের বইয়ে যে অঙ্কগুলো রয়েছে আমরা সেই অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন তোমাদের 4.1 এর আমরা 1 নম্বর অঙ্কটা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 7 এখানে 7 বেস 1 গুণ আছে, তাহলে তাদের পাওয়ার যোগ হবে। আবার এখানে 3 এখানে 3 এখানে বেস 1 গুণ আকারে আছে, তাহলে পাওয়ার যোগ হবে। এখন আমরা দেখো কি দেখতে পাচ্ছি এখানে 3 3 এখানে আমাদের বেস 1, তাহলে আমরা দিলাম 3 মাইনাস 3। এবার এখানে কিছু নাই, না থাকলে আমরা এখানে 1 ধরবো, তাহলে এখানে 1 প্লাস দিয়ে -4। অর্থাৎ আমরা তোমাদের আগে কি বলছিলাম, যেমন আমরা জানি যে বেস 1 থাকে এবং তার গুণ থাকে, তাদের পাওয়ার এখানে যোগ হবে, অর্থাৎ a টু দি পাওয়ার n প্লাস n। তাহলে এখন আমরা সেটা তোমাদের দেখালাম। এখন দেখো 3 -3 3 1 -4। এখন দেখো 7 এর উপরে 3 থেকে 3 বিয়োগ করলে 0, আর এখানে হলো 3 ইনভার্স 3। তোমরা সবাই জানো কোন রাশির উপরে নট থাকলে তার মানটা কি হবে, আমরা এখান থেকে দেখাই এর মানটা হবে এখানে 1। আর এটাও তোমাদেরকে বলছি যেমন কিভাবে a ইনভার্স n এর অর্থ হলো 1 বাই a টু দি পাওয়ার n। এখন যেহেতু এখানে 3 ইনভার্স 3 আছে তাহলে আমরা এটাকে লিখব 1 বাই 3 এর উপরে কিউব। তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি দেখো 1 বাই 3 এর উপরে কিউব 27। তাহলে এখন 1 যখন আমরা ইনটু দিব, এই 27 এর উপরে গেল 1 নিচে আসলো সমান সমান 27। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা যাব আমাদের তাহলে পরবর্তী অঙ্কে স্টার্ট। আচ্ছা এখন আমরা তোমাদের 2 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। দেখো তাহলে এখানে আছে 7 স্কয়ার, এখানে কিউবিক রুট হলো 3, এখানেও কিউবিক রুট। আমরা দেখতে পাচ্ছি এখানেও কিউবিক রুট এখানেও কিউবিক রুট, অর্থাৎ দুইটা রাশির কিউবিক রুট একই আছে। এক্ষেত্রে আমরা এটাকে আর এটাকে আমরা একটা কিউবিক রুটের ভিতরে আমরা নিয়ে আসতে পারবো। তাহলে দেখো আমরা কিভাবে দিতে পারবো 7 স্কয়ার ইনটু 7 আর এই কিউবিক রুট এখানে আমরা দিয়ে দিলাম, আর নিচে আছে এখানে রুট 7।
এবার দেখো আমরা জানি কি এখানে কিছু না থাকলে এটা ধরতে হবে 1, তাহলে আমরা জানি বেস যদি 1 থাকে তাহলে আমাদের পাওয়ারটা যোগ করতে পারবো, তাহলে এখানে 1 আছে, তাহলে আমরা এখানে কি দেব 7 কিউব। আর এই যে কিউবিক রুট আমরা এটাকে লিখতে পারবো 1/3, কারণ আমি আবার বলি তোমাদেরকে এর আগে বলছি যে এরকম থাকে এর অর্থ হবে a টু দি পাওয়ার 1/n। আমরা সেই কারণে এই 3টাকে এখানে নিয়ে আসছি, আর এখানে 2 আর 1 যোগ করলে 3, আর এখানে এত। এখন আরেকটা বিষয় খেয়াল করো, আমরা কি জানি যেমন এখানে a টু দি পাওয়ার n, তার উপরে এখানে 1/n থাকে, আমরা জানি পাওয়ার পর গুণ হবে, সেক্ষেত্রে দেখো a টু দি পাওয়ার n ইনটু 1/n, এই n এর কাটা গেলে থাকবে a টু দি পাওয়ার 1, মানে এখানে হলো a। তাহলে সেভাবে দেখো এখানে এই 3 আর 1/3 যখন আমরা গুণ করব তাহলে এখানে থাকবে হলো 7 আর নিচে থাকবে হলো √7। এখন আমরা জানি কি একটা 7 কে যেমন যে কোনো রাশিকে যদি শুধু 5 লিখি এটাকে লেখা যাবে √5 ইনটু √5। যদি আমি এখানে 10 লিখি আমরা এটা লিখতে পারবো √10 ইনটু √10। সেভাবে আমরা এই 7 কে লিখতে পারবো √7 ইনটু √7, নিচে আছে √7। তাহলে কি হলো এই √7 কাটা গেল, থাকবে হলো আমাদের √7। আচ্ছা তোমরা কি সবাই বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি আরেকবার বলি, আমাদের এখানে কিউবিক রুট, এখানে কিউবিক রুট, এই কারণে আমরা এই 7 স্কয়ার এবং 7 কে আমরা একটা কিউবিক রুটের ভিতরে নিয়ে আসলাম, আর এখানে নিচে √7, ঠিক আছে। এখন এখানে 7 স্কয়ার, এখানে কিছু নাই, আমরা 1 ধরলাম, আমরা জানি গুণের সময় বেস 1 থেকে পর যোগ হবে 2 এর 1 3, আর এই যে আমাদের কিউবিক রুট এটা এখানে 1/3 হলো, আর নিচে √7। আমরা জানি তোমাদের এখানে দেখানো হয়েছে যে আমরা পাওয়ার পর গুণ করব, 3 আর 1/3 গুণ করলে 1 থাকবে, তাহলে এই ক্ষেত্রে 1 লেখা দরকার নেই, 7 আর নিচে যা আছে তাই আছে। আমরা জানি একটা 7 কে লেখা যাবে √7 ইনটু √7, আমরা কাটাকাটি করলাম √7। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা এখন দেখো তোমাদের 4 নম্বর অঙ্ক, আমি মনে করি তোমরা 4 নম্বর অঙ্কটা পারলে তোমাদের 3 নম্বর অঙ্কটা তোমরা পারবা। তাহলে এখন a ইনভার্স, দেখো তোমরা জানো a ইনভার্স মানে কি হবে 1/a। এখন যদি এখানে 2a ইনভার্স থাকে এর অর্থ হবে 2 ইনটু 1/a, আমরা এই 2 আর 1 গুণ করলে এখানে 2 হবে, নিচেই হবে, তা আমরা এটা এখানে একবার লিখতে পারবো, এখানে লিখবো আমরা 2/a, আর 3b ইনভার্স এর অর্থ হবে 3/b, এর উপরে ব্র্যাকেট দিয়ে ইনভার্স। এখন আমাদের এখানে লসাগু হবে কি দেখো ab, আমরা a দ্বারা ভাগ করব b থাকবে, b আর 2 গুণ করলে এখানে হবে 2b, প্লাস b দ্বারা ভাগ করলে a থাকবে, a আর 3 গুণ করলে এখানে হবে 3a। এখন এর উপর ইনভার্স, এটার উপর যখন আমরা ইনভার্স দেব এটা আবার উল্টে যাবে, তো আমাদের এই হর a b এর উপরে, আর আমাদের এই যে লব 3a + 2b অর্থাৎ 2b + 3a সে আসলো আমাদের এখানে হরের জায়গাতে, তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ ab এটাকে সাজিয়ে লিখতে হবে 3a + 2b। আমি আরেকবার বলি, যেমন 2a ইনভার্স, আমি তোমার এখানে রাফ দেখালাম, যেমন a ইনভার্স মানে হলো 1/a, যখন তুমি 2a ইনভার্স দিবা এর অর্থ হলো 2 ইনটু 1/a, তাহলে 2 আর 1 গুণ করলে 2, নিচে a। তা আমরা এটাকে এখানে একবারে দিলাম, যেমন 2a ইনভার্স মানে 2/a প্লাস 3b ইনভার্স এখানে হবে 3/b, a আর b লসাগু, a দ্বারা ভাগ করলে b থাকবে, b আর 2 গুণ করলে 2b, প্লাস b দ্বারা ভাগ করলে a থাকবে, a আর 3 গুণ করলে 3a, হোল ইনভার্স। তো যখন আমরা এটাকে আবার বিপরীত করব তখন আমরা কি করব, আমাদের হর সে লবের এখানে আসলো, আর আমাদের লব সে আসলো হরে, আমরা এটাকে সাজিয়ে নিলাম 3a + 2b। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এখন দেখো আমরা তোমাদের 7 নম্বর অঙ্কটা কি আছে এখানে 2 টু দি পাওয়ার n + 4 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n + 1 2 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n + 2 ভাগ 2। এখন আমি তোমাদের একটু অন্য একটা সূত্র দেখাই, যেমন দেখো a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n + n। এখন তুমি এটার বিপরীত কথা চিন্তা করো, a টু দি পাওয়ার n + n এটাকে আমি কি লিখবো a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n। আমি একই রকম এটাকে লিখবো হলো 2 টু দি পাওয়ার n টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইনটু এটাকে লিখবো আমি 2 টু দি পাওয়ার n টু দি পাওয়ার 1। এখন আমি আবার একই রকম এটাকে লিখবো কি দেখো 2 টু দি পাওয়ার n টু দি পাওয়ার 2, আর এই ভাগ করে এটাকে এখানে নিয়ে আসলাম। এখন 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16, 4 টু দি পাওয়ার n 2 এর উপরে 1 মানে 2, আর এখানে 2 টু দি পাওয়ার n 2 এর উপরে স্কয়ার মানে হবে 4, নিচে 2। আমরা এই 2 দ্বারা 4 কে ভাগ করলে এখানে 2 হবে। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, এখানে 2 টু দি পাওয়ার n আছে সাথে 16 মাইনাস এখানে
এই টু টু দি পাওয়ার n আমরা প্রথমে লিখে নিলাম 4 আর 2 গুণ করলে 8 এটা ইনটু দিয়ে 8 দিলাম আর এখানে থাকলো কি টু টু দি পাওয়ার n ইনটু 2। এখন এখানে দেখো এখানে টু টু দি পাওয়ার n আছে এখানেও আছে আমরা এটা কমন নিতে পারবো তাহলে লিখবো কি হবে দেখো টু টু দি পাওয়ার n কমন নিলাম তাহলে হবে এখানে 16 মাইনাস 8 আর এখানে হলো টু টু দি পাওয়ার n ইনটু 2। তাহলে এখন এটা কাটা গেল 16 থেকে 8 বিয়োগ করলে 8 নিচে 2 ভাগ করলে হবে এখানে 4। আমি আরেকবার রিভিউ করি দেখো আমাদের এখানে এটা দেওয়া আছে আমরা কিভাবে করলাম যে তোমরা জানো সবাই যে এটা একটা সূচকের এটাকে মৌলিক সূত্র বলা হয় a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n যদি থাকে বেস 1 অর যোগ। তাহলে আমরা যদি বিপরীত চিন্তা করি এর অর্থ হলো a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n আমরা সেভাবে লিখলাম টু টু দি পাওয়ার n ইনটু টু টু দি পাওয়ার 4 মাইনাস 4 এটাকে লিখলাম টু টু দি পাওয়ার n ইনটু 2 উপরে 1 সেম ভাবে আমরা এখানে টু টু দি পাওয়ার n ইনটু টু টু দি পাওয়ার 2 এটা ভাগ আছে বলে আমরা নিচে নিয়ে আসলাম। এবার এখানে 12 2 এর উপরে পাওয়ার 4 দিলে 16 এখানে মাইনাস 4 টু টু দি পাওয়ার n আর 2 এর উপরে 1 মানে আমাদের এখানে 2 হবে। এবার দেখো এখানে টু টু দি পাওয়ার n আছে 2 এর উপরে স্কয়ার দিলে 4 আর নিচে 2 আছে এখানে। তাহলে এখন আমরা কি দেখতে পেলাম দেখো এখানে যেটা আছে তাই আছে মাইনাস 2n লিখলাম 4 আর 2 গুণ করলে 8 আর 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 তাহলে টু টু দি পাওয়ার n ইনটু 2 আমরা এখান থেকে টু টু দি পাওয়ার n কমন নিলাম তাহলে কমন নিলে এখানে থাকলো 16 মাইনাস 8 আর নিচে আছে টু টু দি পাওয়ার n ইনটু 2 তাহলে এটা কাটা গেল 16 থেকে 8 বিয়োগ করলে 8 নিচে 2 2 দ্বারা 8 কে ভাগ করলে 4। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। আরে না এটা শুধু করে দেন ওকে আচ্ছা ওকে এখন দেখো 8 নাম্বার অঙ্কটা আমরা কি প্রক্রিয়া করতে পারি। প্রথমে এখানে দেওয়া আছে 3 টু দি পাওয়ার n প্লাস 1 3 টু দি পাওয়ার m টু দি পাওয়ার m মাইনাস 1 ইন ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 এভাবে দেওয়া আছে। এখন আমরা এটাকে এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে 3 পাওয়ার পর গুণ করলে হবে m স্কয়ার মাইনাস n ভাগ আমরা 9 কে লিখব 3 স্কয়ার m প্লাস 1 এই পাওয়ার পর গুণ হবে তাহলে এটা হবে m স্কয়ার মাইনাস 1 m প্লাস 1 m মাইনাস 1 গুণ করলে a প্লাস b a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এখন দেখো এই 3 ভাগের সম্পর্ক পাওয়ার মাইনাস হবে 3 টু দি পাওয়ার m প্লাস 1 যখন বিয়োগ করব এটা আছে প্লাস হবে মাইনাস এটা আছে মাইনাস এটা হবে প্লাস। এখন এই 2 দ্বারা গুণ করলে এটা হবে 2m প্লাস 2। আচ্ছা যদি তোমরা আরেকটা লাইন করতে চাও তাহলে ভালো হবে শর্ট করলে 3 2 দ্বারা গুণ করলে 2m প্লাস 2 আর নিচে এখানে আছে 3m স্কয়ার মাইনাস 1। এখন m যোগ করলে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 ভাগ এবার দেখো এই 3 ভাগের সম্পর্ক পাওয়ার মাইনাস হবে 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস m প্লাস 1। এখন দেখো আবার এই 3 ভাগের সম্পর্ক পাওয়ার হবে মাইনাস 3 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস 2m এটা প্লাস 2 এটা হবে মাইনাস 2 এটা মাইনাস হবে প্লাস m স্কয়ার এটা মাইনাস 1। তাহলে এখন মাইনাস এটা কাটা গেল এটার সাথে কাটা যাচ্ছে 1 1 কাটা যাচ্ছে তাহলে এখন থাকলো কি 3 ইনভার্স 2 আমরা সবাই জানি 3 ইনভার্স থেকে লেখা যাবে আমরা এদিক থেকে লিখি 1 বাই 3 স্কয়ার মানে 1 বাই 9। আমি আরেকবার রিভিউ করি দেখো এখানে যা ছিল তাই আছে এই পাওয়ার পর গুণ a মানে গুণ করলে m স্কয়ার a মানে 1 গুণ করলে m এখানে 9 কে লেখা যায় 3 স্কয়ার টু দি পাওয়ার m প্লাস 1 3 পাওয়ার পর গুণ হলো m স্কয়ার মাইনাস 1 এই 3 ভাগ m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাস প্লাস m 3 টু দি পাওয়ার এই পাওয়ার পর গুণ করলে 2m প্লাস 2 আর নিচে এখানে যা ছিল তাই আছে। এবারে আমরা কি দেখতে পাচ্ছি দেখো এখানে 3 m আর m যোগ করলে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1। এবারে আমরা এই 3 ভাগ আমাদের এই পাওয়ার বিয়োগ হবে 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 1। এবার দেখো এই এখানে বেস 3 এখানে বেস 3 ভাগ আছে আমাদের এই পাওয়ার থেকে এই পাওয়ার আমরা মাইনাস করব এখানে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস 2m মাইনাস প্লাস মাইনাস 2 মাইনাস প্লাস m স্কয়ার মাইনাস প্লাস এভাবে আমরা ক্যালকুলেশন করে আমরা এই মানটা পেলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা এখন দেখো 9 নম্বর অঙ্কটা কি দেওয়া ছিল আমাদের 4 টু দি পাওয়ার n মাইনাস 1 b
ডিভাইড বাই টু টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 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 দি পাওয়ার n প্লাস 1 পাওয়ারকে প্রমাণ করতে বলছে। আমরা লেফট সাইড লিখলাম। এখন আমরা এখান থেকে কি করতে পারি দেখো 4 টু দি পাওয়ার n, তাহলে আমরা 4 কে লিখতে পারবো কি দেখো 2 স্কয়ার টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা একটা বিষয় দেখো দিকে n টু দি পাওয়ার m টু দি পাওয়ার n লেখা যে কথা, আমরা এই n টাকে ভিতরে নিয়ে n টাকে বাইরে নিলাম একই কথা, তাতে আমাদের গণিতে কোনো সমস্যা হবে না। কারণ আমরা জানি পর পর গুণ, এখানে m আর n গুণ করলে m, এখানে এটা গুণ করলে m ই থাকে। আমরা কি করবো এখানে যে আমাদের এই বাহিরের পরটাকে ভিতরে নেব, ভিতরের পরটাকে বাইরে নেব। তাহলে এখানে হবে কি দেখো এই n টাকে আমরা ভিতরে নিলাম, স্কয়ারটাকে নিলাম বাহিরে, মাইনাস 1 কে লিখলাম আমরা 1 এর উপর স্কয়ার, তাহলে আর নিচে যেটা আছে তাই থাকলো। এখন এটা সূত্র বলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা হবে কি দেখো টু দি পাওয়ার n প্লাস 1 আর এখানে হচ্ছে টু দি পাওয়ার n মাইনাস 1 আর নিচে আছে তোমার টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কাটা যাচ্ছে, থাকলো হলো আমাদের এখানে টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল রাইট সাইড। প্রমাণ করতে বলে প্রুফ লিখবা, আর যদি দেখাতে বলে তোমরা লিখো শো। আমাদের এখানে বলছে প্রমাণ করো, আমরা এটা লিখব প্রুফ P R O V E D। তাহলে আমি আরেকবার দেখাই, যেমন এখানে 4 টু দি পাওয়ার n আমরা 4 কে লিখতে পারি 2 স্কয়ার, আর এখানে পাওয়ার n আর মাইনাস 1 ঠিক আছে, এখানে যা আছে তাই ঠিক আছে। আমাদের এই ফর্মুলা অনুযায়ী আমরা কি করলাম এই বাহিরের পাওয়ার n কে ভিতরে দিলাম আর এখানে 2 টাকে আমরা বাইরে দিলাম। এভাবে আমরা দেখলাম মাইনাস 1 স্কয়ার দিলাম, কারণ 1 এর উপরে স্কয়ার দিলে তাহলে কোনো সমস্যা নাই। এটা সূত্র দ্বারা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে হবে কি a প্লাস b ইনটু a মাইনাস b। আর আমাদের নিচে যেটা যে রাশি ছিল টু টু দি পাওয়ার n মাইনাস 1 এর সাথে কাটা গেল, হলো টু টু দি পাওয়ার n প্লাস 1। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা এখন দেখো 10 নম্বর আমরা কি আছে আমাদের এখানে আছে 2 টু দি পাওয়ার 2b প্লাস 1 3 টু দি পাওয়ার 2b প্লাস q 5 টু দি পাওয়ার p প্লাস q 6 টু দি পাওয়ার p। এভাবে আমাদের এটাকে সমান সমান প্রমাণ করতে বলছে হাফ। তোমাদের বইয়ে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা খুব ভালোভাবে দেখবা। আশা করি এই ধরনের অঙ্ক দিয়ে তোমাদের সৃজনশীল থাকার সম্ভাবনা বেশি। তো দেখো তোমরা, আমরা এখানে দেখো আমাদের যে সংখ্যাগুলো আছে 2 3 5 6, এখানে আমাদের 2 3 5 এটা মৌলিক সংখ্যা, শুধুমাত্র 6 হলো যৌগিক। আমরা যৌগিক সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে কিভাবে করব দেখো, এখানে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 3 টু দি পাওয়ার 2p প্লাস q 5 টু দি পাওয়ার p প্লাস q, আমরা 6 কে লিখব 2 ইনটু 3 টু দি পাওয়ার আমাদের p। এভাবে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 আমরা 6 কে লিখব 2 ইনটু 3 2p plus 2 10 কে লিখব 2 into 5 to the power p আর 15 কে লিখব 3 into 5 to the power q। আবার আমি তোমাদেরকে বুঝাই, এখানে পাওয়ার যা আছে তাই, এখানে 3 to the power 2p plus q ঠিক আছে, 5 to the power p plus q ঠিক আছে, আমরা 6 কে লিখলাম 2 into 3 power p লিখলাম। এবার এখানে দেখো 3 to the power p minus 2 ঠিক আছে, আমরা 6 কে লিখলাম 2 into 3 পাওয়ার যা ছিল তাই আছে, 10 কে লিখলাম 2 into 5 পাওয়ার p, 50 কে লিখলাম 3 into 5 to the power q। এখন আমরা 2 to the power 2p plus 1 3 to the power 2p plus q 5 to the power p plus q, এখানে আমরা লিখব 2 এর উপরে p 3 to the power p। একইভাবে আমাদের এখানে 3 to the power p minus 2 2 এর উপরে 2p plus 2 3 to the power 2p plus 2, অর্থাৎ 2 এর উপরে এই পাওয়ারটা থাকবে, 3 এর উপরে এই পাওয়ারটা থাকবে। আবার এখানে 2 to the power p 5 to the power p, এখানে হবে 3 to the power q 5 to the power q। এখন আমরা কি করব দেখো, আমাদের উপর লবে বেস 1 আছে কি 2 আর 2, এদের বেস 1, এদের সম্পর্ক গুণে এদের পাওয়ার যোগ হবে। একই রকম এখানে 3, এটা 3 আছে, আমাদের বেস 1 থেকে এদের পাওয়ার যোগ হবে। তাহলে এইভাবে আমরা পর্যায়ক্রমে তাহলে আমরা লিখব কি দেখো, এখানে 2p plus 1, এখানে পাওয়ারটা আছে p, আমরা লিখব প্লাস p। এবারে 3 to the power 2p plus q, এখানে আছে 3 এর উপরে p, তার p যোগ হবে। 5 to the power এখানে আছে p plus q, এখানে কোথাও আর 5 নাই, বিধায় আমাদের যা ছিল তাই থাকবে। আবার দেখো এখানে 2, এখানে 2 আছে, এখানে 2 আছে,
আমরা লিখব কি 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 আর এই p টা যোগ হবে এখানে প্লাস p, এখানে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 এখানে হবে প্লাস 2p প্লাস 2। আরেকবার দেখো এখানে 3 এর উপরে পাওয়ার হলো p মাইনাস 2 প্লাস দিলাম 2p প্লাস 2, আমাদের আরেকটা পাওয়ার আছে এখানে এটা হলো q, এটা হবে প্লাস q। এবার 5 টু দি পাওয়ার দেখো আমাদের এখানে 5 এর উপরে পাওয়ার p এখানে q, তাহলে আমরা লিখতে পারবো এখানে p প্লাস q। এখন দেখো আমরা কি করব, আমাদের বেস যারা এক আছে তাদের পাওয়ারটা ভাগ থাকলে তাদের পাওয়ার মাইনাস হবে, তাহলে আমরা এই পাওয়ার থেকে এই পাওয়ারটা মাইনাস করব, 3 এই পাওয়ার থেকে এই পাওয়ারটা মাইনাস করব, একই রকম আমরা এই 5 এর এই পাওয়ারটা থেকে এই পাওয়ারটা আমরা মাইনাস করে দেব। তাহলে এখন আমরা দেখো আমাদের ডান সাইডে কি করব, এখন আমরা এখান থেকে লিখতে পারি 2, একটা বিষয় দেখো এখানে আছে 2p প্লাস 1 প্লাস p, আমরা লিখলাম 2p প্লাস 1 প্লাস p। এবারে মাইনাস হবে, এখানে সবগুলো সেম প্লাস আছে বলে আমরা সবগুলোকে মাইনাস দিয়ে দেব, মাইনাস 2p মাইনাস 2 মাইনাস p। তারপরে 3 দেখো এখানে 2p প্লাস q প্লাস p, 2p প্লাস q প্লাস p। এবার আমাদের নিচের যে রাশিগুলো যা আছে এগুলো সব আমরা মাইনাস করে দেব, তাহলে এখানে আছে p, এটা আছে প্লাস, আমাদের এখানে আমরা দেব মাইনাস p। এবার দেখো এখানে 2 আছে মাইনাস, আমরা দেব এখানে প্লাস 2, অথবা এখানে আরেকটা কাজ করা যায়, দেখো এই 2 আমরা কেটে দিতে পারি, তাহলে আমাদের আর এখানে এটা না লিখলেও চলবে। তাহলে আমরা পাচ্ছি কি দেখো এই 2p এর আছে প্লাস, এটা হয়ে যাবে এখানে মাইনাস 2p, এরপরে এখানে আছে প্লাস q, এখানে আমাদের মাইনাস q। তারপরে 5 আমাদের একটা বিষয় দেখো এখানে 5 টু দি পাওয়ার p প্লাস q, এখানে 5 টু দি পাওয়ার p প্লাস q, এটা একটা কাটা যায়। আপনি যদি চাও যে সূচকের মাধ্যমে করব, তাহলে আমরা এখানে করতে পারি কি দেখো p প্লাস q মাইনাস p মাইনাস q, অর্থাৎ আমাদের এখানে পাওয়ার থেকে এই পাওয়ারটা কি হলো মাইনাস হয়ে গেল। এখন দেখো কি আছে আমাদের এখানে 2p মাইনাস 2p কাটা যাচ্ছে, কাটা দিলেও হবে না দিলেও সমস্যা নেই, p কাটা গেল, মাইনাস 2 থেকে প্লাস 1 বিয়োগ করলে থাকবে এখানে মাইনাস 1। এবার দেখো আমাদের এই 2p কাটা যাচ্ছে, তারপরে আমাদের এই প্লাস q মাইনাস q কাটা যাচ্ছে, প্লাস q মাইনাস q কাটা যাচ্ছে, থাকবে নট বা 0 তাই বলো। এখানে দেখা যাচ্ছে সবগুলো কাটা গেল 5 টু দি পাওয়ার নট। তোমরা সবাই জানো 2 ইনভার্স মানে 1/2, 3 টু দি পাওয়ার নট মানে 1, এটা 1 সমান সমান 1/2 ইকুয়াল রাইট সাইড রুট। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে তোমাদের এতটুকুই থাকবে, আমরা তোমাদের পরবর্তী ক্লাসে অনুশীলন 4.1 এর বাকি অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকো এবং বাসায় তোমরা এই অঙ্কগুলো বেশি বেশি করবে, এবং এই অঙ্কের সাথে সম্পর্কযুক্ত কিছু উদাহরণের অঙ্ক রয়েছে, তোমরা সেগুলো বাসায় করবে। আশা করি সবাই যদি কয়েকবার করো তাহলে তোমরা অঙ্কগুলো সহজে বাসায় করতে পারবে এবং পরীক্ষায় পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।